আর আপনি যে ইন্ডিয়া থেকে এসেছেন, আপনার যে লক্ষ্য আশা ইনশাল্লাহ আমরা পূরণ করব। আমাদের মামুন ভাই যে MI Pro Max এসেটির ক্যামেরা আসে না, তো ফটোটা আসে না, এই জন্য আমাদের এখন ইদানিং যে প্রবলেমগুলো দেখছেন আপনারা, যে CPU জনিত প্রবলেম, আমরা ওনাকে দিয়ে CPUটি রিভলভ করাচ্ছি। এই সাইডে আপনার হাতটা এদিক থেকে অ্যাঙ্গেলে বুঝেছেন, বাস, এবং হাতটা এরকম ঘুরবে, আপনি ঘোরান। মামুন ভাই আমাদের এই ব্যাচে এসেছে, উনি ইন্ডিয়া থেকে এসেছে, এবং ওই যে IC লেভেলের কাজ শেখার উদ্দেশ্যে ওনার আসা আমাদের এখানে, যে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো আমরা করাই, এইগুলো দেখে ওনার এই IC লেভেলের কাজের প্রতি ওনার আগ্রহ বা ইচ্ছা, এই জন্য ওনার দেখা যাচ্ছে যে আশা, এবং আমরাও ইনশাল্লাহ চেষ্টা করছি কাজের প্রসেসগুলো বোঝার, এবং ওনার কাছে আমরা একটা রানিং সেট দিয়ে আমরা দেখাচ্ছি। এবং হ্যাঁ, করেন, হাতটা ঘোরান, এবার আপনি আর্ট নাইফটা ঢোকানোর চেষ্টা করেন। দেন আর্ট নাইফ দেন, হালকা একটু ধাক্কা দেন এভাবে, এই তো ঠিক আছে, হ্যাঁ দেন করেন, দেন ধাক্কা দিতে থাকেন। আপনি ICটা কতটুকু লম্বা আপনি অতটুকু আর্ট নাইফটা ঢুকাবেন, সামনে রেজিস্ট্যান্স আছে, এগুলো ফলো করেন। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ তাড়াতাড়ি হবে, ফাস্ট হবে, এই তো। জোরে হঠাৎ করে ধাক্কা দেওয়ার দরকার নেই, হটগান সরাইলেন, দূরে হটগান সরাই নেবেন, কাজ শেষ, হটগানটা একটু সাইডে রেখে দিবেন বা ধরে রাখবেন, তাহলে এই যে প্রসেসিং। তো মামুন ভাই, আপনার এই যে ICটা উঠেলেন, ওঠার পর এখন আপনার মানে অনুভূতিটা কেমন অ্যাকচুয়ালি, মানে যে কতটা কঠিন মনে করছিলেন? না স্যার, প্রথমে যতটা ভয় লাগছিল, কিন্তু যতটা আপনি সহজভাবে বলেছেন ততটা মানে কঠিন মনে হচ্ছে না। প্রথমে একটু ভয় লাগছে কিন্তু যখন কাজটা করছি কিন্তু প্রসেসটা এবার প্রথমবার একটু আপনার হয়তো উলট পালট হলো, পরের বার দেখবেন যে আবার যখন একটা কাজ করবেন তখন কী হবে, আপনার আরও সুবিধা হবে। যেহেতু প্রথমবার করলাম আমি, হ্যাঁ, মানে লাইফে কোনোদিন করিনি, জীবনে প্রথমবার, এটা জীবন প্রথম, এবং আপনার চোখে দেখলেন যে এটা একবার রানিং সেট, সেটটা এখন আপনি ক্লিন করেন, IC ক্লিন করেন, মাদারবোর্ড ক্লিন করেন, আমরা দেখি আপনার কাজটা দেখি করতে থাকেন। এই ধরনের IC লেভেলের কাজ যারা শিখতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশনে যে নাম্বার দেওয়া আছে, আপনি হোয়াটসঅ্যাপ, ইমো কিংবা সরাসরি কল করতে পারেন। এবং আমাদের এখানে শর্ট কোর্সেরও সুব্যবস্থা রয়েছে 10 দিনের জন্য। যারা দীর্ঘদিন যাবৎ কাজ করেন, দোকান ব্যস্ততার কারণে বন্ধ রাখতে পারছেন না, তারা হয়তো আমাদের এই শর্ট কোর্সটি করলে অনেক উপকৃত হবে, এবং কাজের যে শর্টকাট যে কিছু প্রসেস, এই টেকনিকগুলো বা এই প্রসেসগুলো আপনারা জানতে পারবেন। এবং আমাদের এখানে 1 মাস 2 মাসের কোর্স আছে, যারা নতুন তাদের জন্য আমাদের 2 মাসের কোর্স, এবং যারা হয়তো অনেক দিন যাবৎ কাজ করে তাদের জন্য আমাদের 1 মাসের কোর্স। এবং আমাদের ক্লাসগুলো প্র্যাকটিক্যালি আমরা করিয়ে থাকি, যে আমাদের স্টুডেন্টকে কোন কাজ কীভাবে প্রতিটা প্রসেস আমরা দেখাই, এবং বাস্তবের সহিত আমরা ট্রেনিংগুলো দিয়ে থাকি, এবং আমাদের প্রতিটা স্টুডেন্টই সফল। আমাদের CPU আর মাদারবোর্ড ক্লিন করা কমপ্লিট, এখন আমরা এটিকে লাগাবো। তো আমাদের মামুন ভাই লাগাবে ICটে, তো দেখেন যে খুব সুন্দরভাবে এখন ক্লিন এবং রিভল অলরেডি কমপ্লিট। তো মামুন ভাই লাগান আপনি। বাস, সুন্দর করে বসান, দেখেন, বুঝেছেন, মাপ মতো বসেছে, দেখতে পেয়েছেন, মাইক্রোস্কোপে দেখেন বসেছে, ঠিক আছে। আবার নিঃশ্বাস অফ করে রাখেন, নেওয়া ছাড়া দুটোটাই বন্ধ থাকবে। আবার সাইডে হ্যাঁ, মানে টুইয়ে ধরে রাখেন, আর একটু ওয়েট করেন, দিয়ে তখন টুইয়ারটা, এবার টুইয়ার সরিয়ে দেখেন, এবার লেগেছে, বুঝতে পারছেন। এবার হালকা করে চারোদিক দিয়ে হটগানটা ঘোরান, চারো সাইড দিয়ে ঘোরান,
সমানভাবে, এখন সমানভাবে হটগান হাত সমান হয়েছে না, আপনি হাতটা ভালো করে দেখেন যে এভাবে হবে, হ্যাঁ এভাবে এভাবে এখন আপনি ঘোরান ঘোরান, বাস এইভাবে ঘোরান, ঘুরাতে থাকেন ঘুরাতে থাকেন। ইএমএমসির দিকে হিট চলে যাচ্ছে, ওইদিকে খেয়াল রাখেন, ওইদিকে যাতে হিট না যায়। এদিক থেকে করেন, হ্যাঁ আর একটু আবার একটু ওয়েট করেন, দিয়ে একটু ঠান্ডা হোক, তখন আপনি আবার পেস্টটা দিবেন। ওই হাতে পেস্টটা নেন, এই হাতে, আর হটগান ওই অবস্থাতে থাক, দূরে থেকে যাতে আইসিতে না থাকে, এরকম করে আপনি পেস্টটা দেন। এক জায়গাতে দিয়ে দেন, ওটা সমস্যা নেই, টাইনে ভিতরে চলে যাবে, উপরে না, নিচে নিচে সাইডে দেন, হ্যাঁ দেন, সাইডে দেন, বাস ঠিক আছে। এবার আপনি হটগানটা আবার ঘোরান আইসির উপরে, সম পরিমাণ যেভাবে ঘুরাইতে হয় ঘোরান সুন্দরভাবে, ইএমএমসির দিকে যাতে না যায়, এটা আপনি খেয়াল রাখেন। সেটা তো ইয়ে করে দিচ্ছে, হাতটা আরও ফাস্ট ঘুরবে, আইসের কাছে আর একটু কাছে যাবে, ঘোরান, ওই একাই বসে যাবে, ধাক্কা দেওয়ার কিছু নেই, চাইলে ঠকা দিতেও পারেন, নাও পারেন। আরও দেন, কিছুক্ষণ দেন, হিট দেন। চার সাইডটা যখন বেরোতে লাগবে, ওই যে চার সাইডটা দেখেন, ওই যে চার সাইডটা যখন এভাবে বের হবে, তখন বুঝবেন যে আপনার আইসিটা যথেষ্ট। এখন প্রায় লাগানো শেষ হয়ে গেছে, এখন আমাদের এটিকে ঠান্ডা করতে হবে, একটু ফ্যানে ধরে ঠান্ডা করি আমরা। খুলেন, একটু ফ্যানে ঠান্ডা করি। ব্যাটারি লাগান, ব্যাটারি লাগান, ব্যাটারি লাগান, ব্যাটারি লাগান, লাগান, হ্যাঁ চার্জিং কেবলটা নেন, স্ক্রিনের দিকে ঘোরান, স্ক্রিনের দিকে ঘোরান, আমরা দেখি, ঘোরান, সাবধানে, চার্জের পিনে সাবধানে হাতে লাগান। হ্যাঁ সবাইকে দেখান, দেখি আমাদের চার্জ নিচ্ছে নাকি। হ্যাঁ এই দেখেন, এই তো মামুন ভাই, আপনার সিপিইউ রিভলভ করে কেমন লাগছে আপনাকে? না স্যার, কাজটা যে সাকসেস হলো, এই কাজটা সাকসেস হওয়ার পিছনে আমার অনেক আনন্দ মনে হচ্ছে। কাজটা যদি সফল না হতো তাহলে হয়তো কিছু না হতো, কিন্তু মনটা খারাপ হতো, কিন্তু হয়ে গেল। জীবনে প্রথমবার সিপিইউ লাগালাম এবং খুললাম, রিভলভ করলাম, কিন্তু প্রথমবার যে সাকসেস হয়ে গেল, এটা সব থেকে স্যার আমার আনন্দের বিষয়। ইনশাল্লাহ অবশ্যই হবে, এবং আপনি এই যেভাবে যে কৌশলগুলো আমরা দেখাচ্ছি আস্তে আস্তে করতে থাকেন, হবে। আর আপনি যে ইন্ডিয়া থেকে এসেছেন, আপনার যে লক্ষ্য আশা ইনশাল্লাহ আমরা পূরণ করব। এখানে আরও সময় আছে, আপনাদের এখানে আসা কয়দিন হয়েছে মোট? মাত্র 8 দিন স্যার, মাত্র 8 দিন। 8 দিনের মাথায় আপনি MI Note 10 Pro Max একটি সেটের সিপিইউ রিমুভ করে, হ্যাঁ আবার আপনি চালু করে আমাদেরকে দেখাইলেন। যে আলহামদুলিল্লাহ আরও কাজ করতে লাগলে, আমরা তো জাস্ট আপনাদেরকে প্রসেসগুলো বুঝাচ্ছি যে একটা কাজ কীভাবে করতে হবে বা কী বিষয় আসাই। তো আমরা ক্যামেরাগুলো ফিটিং করে দেখি। অ্যাকচুয়ালি সেটটির প্রবলেম ছিল যে ক্যামেরা, যে ফ্রন্ট ক্যামেরাটা ছিল সেই ক্যামেরাটি আসছিল না। আমরা এখন ফোনটা ফিটিং করে সেটটা অন করে দেখি। তো অন হওয়ার পর আমরা দেখব যে আমাদের ক্যামেরা কাজ করছে কি করে না। এবং যে সমস্ত ভাইরা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন, যাতে অন্যান্য টেকনিশিয়ান ভাইরা দেখতে পান। ক্যামেরা ক্লিক করেন, হ্যাঁ এই দেখেন ব্যাক ক্যামেরা আসছে, ফ্রন্ট ক্যামেরা দেন, হ্যাঁ ঠিক আছে, কমপ্লিট।